কিছু একটা না দেখলে ভিডিওটাতে মিস করে যাবেন। আমি আজকে কিছু একটা ধামাকাদার বানাতে চলেছি, ঠিক আছে? তো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন আমি কি বানাচ্ছি। এখানে দুটো ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো গাইস, নতুন একটা ধামাকাদার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই, ঠিক আছে? তো বন্ধুরা, একটু স্টাইল করে কথা বলতে আমার বেশ ভালো লাগে, বিশেষ করে কমেডি ভিডিও করতে করতে না এখন কমেডিভাবেই কথা বলি। তো এখানে দুটো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর কি কি করছি সেটা তোমাদেরকে এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। চলো, ভিডিওটা কেউ কিন্তু স্কিপ করবে না। ওই যে দুটো ডিম সেদ্ধ করতে দেখলে না, সেখানে কিন্তু আমি খাবো না বন্ধুরা, ওটা হচ্ছে আমার বরমশাইয়ের জন্য। হ্যাঁ, আর এই যে জাস্ট ওর জন্য একটু ফ্রাইড রাইস করব, তার জন্য এখানে বাসমতি চালটা আমি ভিজিয়ে রেখেছি, সেদ্ধ করতে বসিয়ে দেবো। এরপরে ডিমটা সেদ্ধ হলেই বসিয়ে দেবো, ঠিক আছে? আর কি কি করেছি চলো একটু দেখিয়ে দিই। হ্যাঁ বন্ধুরা, একটা কথা আগে বলে নিই, ফ্রাইড রাইসের সাথে অনেকে চিলি চিকেন খাই, তো আমার বরমশাই বললো আমি চিলি চিকেন খাবো না, জাস্ট একটু ডিমের কারি করে দিও আমাকে। তো যার যেরকম রুচি সে সেটাই তো খাবে, তাই না? তো এখানে আমি তার জন্য পেঁয়াজটা গ্রেট করেছি, আর ফ্রাইড রাইসের জন্য এখানে নিয়ে নিয়েছি গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, টমেটো, মানে যা যা লাগবে সেটা তো সবাই জানো, বলার আর কি দরকার, তাই না? তবু বলতে হয়, ভিডিও মানে তো বলতেই হবে, তাই না? তো বন্ধুরা, আরও লাগে কিশমিশ, কাজু, সেগুলো আছে আমার কাছে। ও সরি, কাজুটা আমার কাছে অ্যাভেলেবেল নেই, যার জন্য আমি চিনেবাদাম ব্যবহার করব আর কিশমিশ ব্যবহার করব, ঠিক আছে? তো আমি এখন রান্নাটা করতে থাকি, আর মাঝে মাঝে তোমাদের উকি ঝুঁকি মিকি মেরে একটু একটু দেখিয়ে দেবো আর কি, বুঝেছো? চলো বন্ধুগণেরা, দেখো এগ কারি করার জন্য আমি কি কি মশলা এখানে কষাচ্ছি। ডিম ভাজা তেলের ভেতরে আমি দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর কালো জিরা, তারপরে দিয়েছি কোচানো কাঁচা লঙ্কা, গ্রেট করা পেঁয়াজ, টমেটো, এগুলো দিয়ে ভালো করে কষাচ্ছি। আর যা যা মশলা লাগবে, লবণ দিয়ে দিয়েছি। হ্যাঁ বন্ধুরা, তেলের ভেতরে আমি লবণ দিয়ে দিয়েছি আগেই পরিমাণ মতো। এরপরে হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে পাউডার, যা যা লাগে সবটা দিয়ে দেবো, দিয়ে আমি এগ কারিটা করবো। আর হ্যাঁ চলো, এই সাইডে আমার মানে বাসমতি মানে ভাতটা রেডি করা হয়ে গেছে, চালের ভাতটা। এই দেখো বন্ধুরা, বাসমতি চাল দেখেছিলাম, এখন আমি এই যে ভাত করে নিয়েছি, একদম ঝরঝরে ভাত, ঠিক আছে? ঝরঝরে না হলে ফ্রাইড রাইস ভালো লাগে না। আর এখানে আমি লবণ, তারপরে যা যা লাগে সব কিছু দিয়ে একবারে একটু তেল দিয়ে মানে সেদ্ধ করে নিয়েছি রাইসটাকে। আর সেদ্ধ করার সময় তেল যদি না দেওয়া হয় ঝরঝরে ভাবটা থাকে না, ঠিক আছে? জল ঝরছে এখন, মানে মাছ ঝরছে আর কি। চলো আর কি কি করেছি সেটা দেখাই। বন্ধুরা, একটা কথা বলতে ভুলে গেছি, এর ভেতরে গোটা গরম মশলা, তারপরে সেই স্টার যা যা লাগে, জয়ত্রী, জায়ফল, সব কিছু দিয়ে এটা কিন্তু আমি মানে সেদ্ধ করেছি একবারে, মানে চালটাকে, ঠিক আছে? চলো তারপরে এখানে নিয়ে নিয়েছি এই যে বাদাম, চিনে বাদাম। তখন আমি বললাম না আমার কাছে অ্যাভেলেবল কাজু বাদাম নেই, তার জন্য চিনে বাদাম নিয়েছি। আর এখানে কিশমিশ। হ্যাঁ বন্ধুরা, আমি না সাজিয়ে গুছিয়ে রান্না করতে পারি না, যখন যা হাতের কাছে পাই রান্না করে ফেলি। এখানে ডিম দুটো ভাজা হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ। এদিকে মশলাটা কষাচ্ছি। এখন আমি কিছুটা রান্না করে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। তোমাদের দাদাভাই থাকলে পুরোটা আমাকে ও মানে ভিডিওটা করে দিত, আমি একা একা আসি তো রুমে, তার জন্য আমি মানে আমার সমস্যা হচ্ছে এক কথায়। চলো আমি এখন রান্নাটা করে নিই। আমার তো রান্না কমপ্লিট, তোমাদের দাদাভাই এখনও আসেনি, তো ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিই। ফ্রাইড রাইস আর এগ কষার, ঠিক আছে? চলো, এই যে দেখো ফ্রাইড রাইস, দেখতে পাচ্ছ কি সুন্দর ঝরঝরে হয়েছে। আর এখানকার চালগুলো না খুব সুন্দর বড় বড়, ঠিক আছে? আর আমি এমনভাবে ঘুটি, কি বলবো, গোটা চালগুলোকে মানে আমি খুব ঘুরতে ভালোবাসি, তরকারি বলো যে কোনো জিনিস বলো। তোমরা লক্ষ্য করে দেখবে আমি ভীষণ পরিমাণে নাড়াচাড়া করি। তো এখন ঢেকে রাখি, গরম থাকবে, তোমার দাদাভাই এসে খেতে পারবে, ঠিক আছে? আমি খাবো না, আমার ভালো লাগে না। সত্যি কথা বলতে রিস্ক খেলে আমার শরীর খারাপ করছে বিগত কিছুদিন ধরে, যার জন্য আমি রিস্ক খাবার একটু অ্যাভয়েড করছি। তো যাকগে, আমার এই রান্নাগুলো তোমাদের কেমন লাগলো তোমরা তো মানে খেয়ে বলতে পারবে না, জাস্ট দেখে কেমন লাগলো একটু বলবে। আর যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের দাদাভাই যখন খাবে যদি সম্ভব হয় একটু তুলবো, নাহলে চলো টাটা আজকের মতো। নেক্সট কোনো ব্লগ ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ঠিক আছে? আর ভিডিওটা সবাই দেখতে থাকো।